আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। ডিএ হার হবে 38%। সোমবার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবাংলার ইতিহাসে বিজেপি সরকারের প্রথম বাজেট জনমুখী নাকি পরিকল্পনাহীন তা বিতর্কের বিষয়। তবে এই বাজেটে যে বিষয়টির দিকে সবার নজর ছিল তা হলো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের বিরোধ চরমে ওঠে। আন্দোলন, এমনকি আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। আদালতের নির্দেশ সত্ত্বেও তৃণমূল সরকার চালিয়েই যায়। অবশেষে পালাবদলের পর 20% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার, যা কার্যকরী হবে আগামী 1 অক্টোবর থেকে। সম্ভবত খুশি সরকারি কর্মচারীরা। ডিএ বৃদ্ধির প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে তাদের মধ্যে। প্রত্যাশা এতটা হয়তো ছিল না, যদিও ফারাক অনেক ছিল, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের বেতন বৃদ্ধি, বিশেষ করে ডিএটা সেভাবে হয়নি। সেই জন্য প্রত্যাশা থাকলেও একটা চাপা শঙ্কা ছিল যে কতটা বাড়তে পারে। সেই তুলনায় যেভাবে বাড়ানো হয়েছে সেটাতে ভীষণ রকমের খুশি। কারণ আমরা পে কমিশন আমাদের 2020-তে হয়েছিল, তাতে 6 বছরে আমরা 18% ডিএ পেয়েছি। বর্তমানে হয়তো এই সরকারের 2 মাস বয়স, হাতে পাবো নভেম্বর থেকে, অক্টোবর থেকে দেবে। সেক্ষেত্রে একবারে 20% বৃদ্ধি মানে প্রচুর বৃদ্ধি। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এই সিদ্ধান্ত অবশ্যই খুশি। না, আমাদের প্রত্যাশা তো কেন্দ্রীয় হারে ডিএর কথাই ছিল, কিন্তু সেটা পূরণ না হলেও 20% বিগত কোনো সরকারি, বাম সরকার হোক বা তৃণমূলের সরকার যাই হোক না কেন, তারা কোনোদিনও দেয়নি। সেখান থেকে 20% দিয়ে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্য খুবই আনন্দের বিষয়। তবে আমরা আশা রাখবো যে বর্তমান সরকার কেন্দ্র এবং রাজ্য যৌথ সমন্বয়ের মাধ্যমে চলছে, একই দল দ্বারা একবার সরকার পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত ভাবে যেভাবে করে আমরা পিছিয়ে গেছিলাম সরকারি কর্মচারীরা বিভিন্ন ভাবে, সেটা যেন না থাকে এবং কেন্দ্রীয় হারে এখন তো সরকারের টাকার অভাবের প্রশ্নই ওঠে না। সুতরাং যারা আমরা কেন্দ্রীয় হারে দিয়ে বর্তমান সরকার ভোটের আগেই বলেছিল কেন্দ্রীয় হারে দিয়ে আমাদেরকে দেবে এবং 45 দিনের মধ্যে পে কমিশনও দেবে। যতখানি চেষ্টা করছে নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হবে। আমরা সকল কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে সরকারের বিভিন্ন প্রকল্প এবং কাজগুলোকে আমরা সুন্দরভাবে রূপায়ণ করার চেষ্টা করি, সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ভাবে। সুতরাং আমাদের কর্মচারীদের ক্ষেত্রে যেন কোনো প্রভাবে বঞ্চনা না হয়, সেটাই আমরা আশা রাখি। একটা আশা নিরাশার মধ্যেই আছে আমাদের। যেমন আমাদের দীর্ঘদিনের যে ডিএর দাবি ছিল, যেটা বিগত সরকার পূরণ করেনি, সেই দিক থেকে আমরা আশাবাদী ছিলাম এই সরকারের উপরে। এবং যত পার্সেন্ট ছিল আর কি, 42%, যেটা ক্ষমতায় আসার আগে বলেছিল, তো এখন আমরা দেখতে পাচ্ছি 20%। যাই হোক, আমরা আশা করব যে এই সরকার আরো ভালো করবে। আগামী দিনে আমাদের যে ডিমান্ডটা 42%, সেটা পূরণ করে দিবে। আশা, খুশি অখুশি সব মিলে একটা অবস্থানের মধ্যে আছি আমরা। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।